আমরা দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। কোথাও খারাপ নেই দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এরপরও কেন, কোন কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছে প্রতিবেশী ভারত? প্রশ্ন তুলেছেন হিন্দু সহ সংখ্যালঘু ধর্মগুরুরা। ফ্যাসিস্ট হাসিনার পতন যেন কোনোভাবেই মানতে পারেনি ভারত, যার রেশ দেখা যায় বাংলাদেশ সীমান্ত থেকে দেশটির পার্লামেন্টেও। দেশটির গণমাধ্যমগুলো যেন আরও কয়েক ধাপে গিয়ে কোনো ধরনের সত্য তথ্য উপাত্ত ছাড়াই লিখে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতনের মহাকাব্য। টেলিভিশন কিংবা সামাজিক মাধ্যম দেখলে হয়তো মনে হতে পারে কাল পরশু বড় এক অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়া। বুঝি লাল হয়ে এলো গঙ্গা পদ্মার স্বচ্ছ জল। কাঁটাতারের ওপারের মানুষের মন যখন বিষিয়ে তোলা হচ্ছে, তখনই প্রধান উপদেষ্টা ডাক দেন জাতীয় ঐক্যের। গত 2 দিনের ধারাবাহিকতায় ফরেন সার্ভিস একাডেমিতে আসেন মুসলিম সম্প্রদায়ের ওলামা মাশায়েখ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মগুরুরা। বৃহস্পতিবার বিকেলের পর থেকে শুরু হয়ে টানা প্রায় 2 ঘন্টা চলে এই সংলাপ। প্রধান উপদেষ্টা তাদের সামনে তুলে ধরেন সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিস্তারিত, জানতে চান কি করণীয়। ওলামা মাশায়েখ, পণ্ডিত, ধর্মগুরু ও ফাদাররা তুলে ধরেন তাদের প্রজ্ঞাপূর্ণ মতামত। বলেন, এই ঝামেলাপূর্ণ পরিবেশের মধ্যে বাংলাদেশ কিভাবে ঐক্যের বিনায় সুর বাজছে। যে আমরা সবাই একমত হয়েছি, গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। তবে এই হিন্দু মহারাজার প্রশ্ন আরও গভীরে। তার মতে, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বাংলাদেশে ভালো আছেন, মুসলিমরা সবাই সহযোগিতা করছেন, মিলেমিশে আছি। তাহলে কার পছন্দ হচ্ছে না যে এই ছন্দের পতন ঘটাতে চায়? তারা কারা? বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নয়, তার কণ্ঠ যেন সেই হুঙ্কারি দিচ্ছে। এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। মুসলিম সম্প্রদায়ের আলেমরাও বলেন, অস্তিত্বের প্রশ্নে যে লড়াই, তাতে সবাই এক। সব ধরনের মতপার্থক্য ভুলে সরকারকে সহযোগিতার কথাই জানান তারা। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে। সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত। কোনো দাঙ্গা হয় নাই, কোনো অঘটন ঘটে নাই। ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের 2 জন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমরা এটা পুরো বিশ্বাস করি। আমরা যে কোনো সময় আশঙ্কাবোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই। শেষমেশ উপদেষ্টা মাহফুজ আলম যেন আগুনে ঘি ঢাললেন। জানান, ভারতের সঙ্গে সম্পর্কের আগে দেশটিকে শেখ হাসিনার গণহত্যার স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজে বলেছি, হয়তো আপনারা জানেন, যেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এছাড়া গত 2 দিনে রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে ভারত ইস্যুতে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী সোমবার বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে।